আজ থেকে প্রায় ১৫০০ বছর ধরে একটি গাছ এখনও পৃথিবীতে দাঁড়িয়ে আছে। এই গাছটি কেন এখনো পর্যন্ত পৃথিবীতে টিকে আছে, এর পিছনের রহস্য কী, আজ আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাই আপনাদেরকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কোনো মানুষ এখন আর পৃথিবীতে বেঁচে নেই। তবে এই আকাশ, এই বাতাস, এই মাটি এখনও টিকে আছে। সঙ্গে বহলত বিয়তে দাঁড়িয়ে আছে একটি গাছ, যার নাম হচ্ছে সাহাবী গাছ। আপনারা ছবিতে যে গাছটি দেখতে পাচ্ছেন তা কোনো সাধারণ গাছ নয়। এই গাছটি এখন থেকে প্রায় ১৫০০ বছর আগের ঐতিহাসিক সাহাবী গাছ। ৫৮২ খ্রিস্টাব্দে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ১২ বছর, তখন তিনি তার চাচা আবু তালেবের সঙ্গে বাণিজ্য করতে মক্কা থেকে শাম দেশ, বর্তমান সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রাপথে তারা সিরিয়ার অদূরে জর্ডান এসে উপস্থিত হন। এই এলাকাটি তখন ছিল শত শত মাইল ব্যাপী উত্তপ্ত বালুকণাময় মরুভূমি। চাচার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমি পাড়ি দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন। তারা একটু বিশ্রামের সন্ধান করছিলেন, কিন্তু আশেপাশে কোনো গাছের ছায়া পাচ্ছিলেন না। তখন তারা কিছু দূরে পাতাবিহীন মৃতপ্রায় একটি গাছ দেখতে পেলেন। এই গাছটির নিচে কেউ বসতে পারত না, কিন্তু কোনো উপায় না পেয়ে ক্লান্ত নবীজি ও তার চাচা মৃতপ্রায় পাতাবিহীন গাছটির নিচে বসে বিশ্রাম নিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে তখনই সবুজ পাতায় ভরে যায় গাছটি। এই ঘটনা দূর থেকে দেখেন জার্জিস ওরফে বুহাইরা নামের একজন খ্রিস্টান পণ্ডিত। তিনি নবীজির চাচার কাছে এসে বললেন, আমি এতদিন এখানে আছি এবং যা দেখেছি, কেউ এই গাছের নিচে বসতে পারেনি এবং এই গাছের কোনো পাতা ছিল না। খ্রিস্টান পণ্ডিত জিজ্ঞাসা করলেন, এই ছেলেটার নাম কি? চাচা বললেন, মুহাম্মদ। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তার বাবার নাম কি? নবীজির চাচা উত্তর দিলেন, আব্দুল্লাহ। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তার মায়ের নাম কি? চাচা এবার জবাব দিলেন, আমিনা। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার সঙ্গে কথা বলে দূরদৃষ্টি সম্পন্ন পাদ্রীর চিনতে আর বাকি রইল না যে এই সেই বহু প্রতীক্ষিত শেষ নবী, ইতিহাসের গতি পরিবর্তনকারী, আরব সহ সমগ্র পৃথিবী থেকে পৌত্তলিকতার বিনাশকারী, একত্ববাদকে শক্ত বিতের উপর প্রতিষ্ঠাকারী। সঙ্গে সঙ্গে খ্রিস্টান পণ্ডিত বললেন, আমি পড়েছি, ইনি হলেন ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার ইশারায় সাহাবী গাছটি নবীজিকে নিরাপদ আশ্রয় দান করেছিল। আজও সেই গাছটি বেঁচে আছে। এই গাছটি একমাত্র জীবিত সাহাবী গাছ হিসেবে পরিচিত। এই গাছটির নিচে এর আগে কখনো কেউ বসতে পারেনি। এই গাছটির অলৌকিকতা মনে করিয়ে দেই, সৃষ্টিকর্তা বলে একজন আছেন, তারই রহমতে বেঁচে আছে এই গাছটি। কালের পর কাল, যুগের পর যুগ, শত শত বৎসর ধরে দাঁড়িয়ে আছে একটি গাছ। পৃথিবী সৃষ্টির পর নানা রকম অলৌকিক ঘটনার পুনরাবৃত্তি করেছেন মহান রাব্বুল আলামিন। সেই সৃষ্টির পুনরাবৃত্তির অংশ হচ্ছে ঐতিহাসিক সাহাবী এই গাছটি। ইংরেজিতে এই গাছটিকে বলা হয় দ্য ব্লেসড ট্রি। বাবা যায়, চারদিকে ধুধু মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে একটি গাছ। সাহাবী গাছটির আশেপাশে শত বর্গ কিলোমিটার জুড়ে কোনো গাছপালার অস্তিত্ব না থাকলেও এই গাছটি এখনও বেঁচে আছে। পৃথিবীতে এত পুরনো কোনো গাছ এখন আর বেঁচে নেই, এবং তা অনেক অবিশ্বাসযোগ্য মনে হলেও এটি একটি সত্য ঘটনা। অবিশ্বাস্য এই গাছটি আছে জর্ডানের মরুভূমির প্রত্যন্ত অঞ্চলের সাফাই এলাকায়। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং স্থানটিকে বিশেষভাবে সংরক্ষণ করেছেন।
বিশেষ দিনগুলোতে প্রচুর লোকের সমাগম ঘটে এই গাছটিকে দেখার জন্য। সাহাবী গাছটিকে কেন্দ্র করে এখানে আগতরা গাছের নিচে নামাজ আদায় করে থাকেন। প্রচুর লোক সমাগম হলে জামাতের সঙ্গে নামাজ আদায় করে থাকেন তারা। এছাড়াও ধুধু মরুভূমির বুকে সাহাবী গাছের তলাটি সুশীতল বিশ্রামের মহান এক স্থান, যা মানুষের মনে প্রশান্তি এনে দেয়। জানা যায় এখান থেকে চলে যাওয়ার আগে গাছটির জন্য দোয়া করে গিয়েছিলেন দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে এই গাছটি এখনো পর্যন্ত পৃথিবীতে টিকে আছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন।